শুধুমাত্র 994টি কলিযুগের হিসাব করি, তাহলে 994টি কলিযুগের মধ্যে 454 নম্বর কলিযুগে ভগবান চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এবং 994টি দাপর যুগের মধ্যে 454 নম্বর দাপর যুগে ভগবান কৃষ্ণ এসেছিলেন। আর মন্বন্তরের দিক থেকে যে 14 মন্বন্তর, তার মধ্যে এটা 7ম মন্বন্তর চলছে এবং 7ম মন্বন্তরের অষ্টাবিংশতি চতুর্যুগে কলিযুগ হচ্ছে, অর্থাৎ 7ম মনু বৈবস্বত মনুর যে স্থায়ীকাল, তার মধ্যে 28 মানে 28 নম্বর চতুর্যুগ হচ্ছে এটি, তার কলিযুগ। সেই 28 নম্বর কলিযুগ চলছে আর সেখানে এখন চৈতন্য মহাপ্রভু প্রকাশিত হয়ে আমাদের আলোর মুখ দর্শন করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ যে লীলা বিলাস করেছিলেন, অনেকেই হয়তো বলবেন যে ভগবান তাহলে কি কারণে এসেছেন। সকলেই জানে যে 3টি কারণে ভগবান এসে থাকে। কি? দুষ্টের দমন, শিষ্টের পালন এবং ধর্ম সংস্থাপন। এখন আমার কথা হচ্ছে, যিনি সার্বভৌম ক্ষমতার মালিক অনাদিরাদি গোবিন্দ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যাকে আমরা সর্বশক্তিমান বলি, তাকে এই সামান্য 3টি কাজ করবার জন্য এই জগতে প্রকট লীলা করতে হবে। তিনি তো যেখানেই থাকুন না কেন সেখান থেকেই তার গুরু ভঙ্গিমার মাধ্যমেই এই অসুর সংহার বা পদদলিত করতে পারেন না? যদি না পারেন তাকে আমরা কেন সর্বশক্তিমান বলবো? তিনি তার গুরু ভঙ্গিমায়, সেই গোলক ধাম থেকে তার গুরু ভঙ্গিমায় এই জগতে ধর্ম সংস্থাপন করতে পারেন। যদি সেটা না পারেন তিনি কি করে সর্বশক্তিমান হন? অর্থাৎ এখানে হয়তোবা সীমাবদ্ধতা আরোপ করা হচ্ছে, আসলে তা নয়। তিনি অসীম। তিনি এই জগতে শুধু এই 3টি কারণেই আসেন না, এছাড়াও কিছু কারণ আছে। তিনি স্বয়ং ইচ্ছাকৃতভাবে এই ধরাধামের অধপতিত কলুষিত আমাদের মতো জীবদেরকে তরাবার জন্য, আশার আলো দেখাবার জন্য, পথ দেখাবার জন্য তিনি এই ধরাধামে এসে থাকেন। জয় জয় তাই বলবে আনন্দে। তাকে প্রাপ্ত করাই হচ্ছে মুখ্য বিষয়। ভগবানের ধামে যাওয়াই হচ্ছে মুখ্য বিষয়। তাহলে তাকে প্রাপ্ত করতে গেলে যা প্রয়োজন তা হচ্ছে ভক্তি। ভক্তি শ্রীমদ্ ভগবদ গীতাতে বললেন, ভক্তা তো ন্যায় শক্ত অহমেবং বিদ অর্জুন জ্ঞাতুং দ্রষ্টুং চ তত্ত্বেন প্রবেষ্টুং চ পরন্তপ। হে অর্জুন, তুমি জেনে রাখো, অনন্য ভক্তির দ্বারাই একমাত্র আমাকে তত্ত্বগতভাবে জানা যায়। অনন্য ভক্তির দ্বারাই আমাকে প্রত্যক্ষ রূপে দর্শন করা যায়। আর কি? অনন্য ভক্তির মাধ্যমেই আমার পরম ধামে যাওয়া যায়। দেখেছেন? অনন্য ভক্তি মানে অন্য যোগ অন্য ভক্তি না, একনিষ্ঠ ভক্তি। ভক্তির নৈষ্ঠিকতার উপর বিচার করেছেন। তারপরে কি করলেন? আমাদেরও ভক্তি আছে। ভক্তি একটা হচ্ছে হেতু ভক্তি, হচ্ছে অহৈতুকী ভক্তি। হেতু ভক্তি কোনটি? আমরা মঠ মন্দিরে আসি, হে ভগবান, আমার যদি এই হয় তোমাকে এই দেব, আমার যদি এইটা পূরণ হয় স্বপ্ন, তাহলে আমি তোমাকে এইটা দেব। এই হচ্ছে হেতুযুক্ত ভক্তি, কারণযুক্ত। অকারণে ভক্তি নয়, একে ছল ভক্তিও বলা হয়। প্রকৃতপক্ষে অহৈতুকী ভক্তি হচ্ছে কোনো প্রকার কারণ ছাড়াই যে ভক্তি। ভগবান আমাকে যা দিয়েছে সেটাই যথেষ্ট। যা পেয়েছি তারই আমরা মূল্য চোকাতে পারবো না।
পারবো? আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এর কি বিল দেওয়া যাবে? আমরা যে সূর্য রশ্মি ব্যবহার করছি এর কি বিল দেওয়া যাবে? সূর্যালোকের এরকম আমরা যে অক্সিজেন প্রাপ্ত করছি এর কি বিল চোকানো যাবে? তাহলে যা পেয়েছি সেটি কি কম? আর তার মূল্য কি পরিশোধ করা যাবে? নতুন করে আর কি চাবেন? যা পেয়েছেন তারই মূল্য পরিশোধ করা সম্ভব নয়। তাই অহৈতুকী ভক্তি বিশেষভাবে প্রয়োজন, কোনো কারণ ছাড়াই আমরা সেটাতে রাজি না। এই হচ্ছে আমাদের দুর্গতি। তো যাক, এই ভক্তিটা আরো বলেছে, ভক্তি রে বইলাম নয়তি, ভক্তি রে বইলাম দর্শয়তি, ভক্তি বশ পুরুষ ভক্তি রে ভূয়সী। ভক্তি ছাড়া পরম পুরুষ ভগবানকে জ্ঞাত করা যায় না, জানা যায় না। ভক্তি ছাড়া পরম পুরুষ ভগবানকে দর্শন করা যায় না। ভক্তি ছাড়া পরম পুরুষ ভগবানকে বশীভূত করা যায় না। তাহলে এই ভক্তি আমরা কি করে প্রাপ্ত করি? করা সম্ভব? তাই বলেছে কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ। সাধু সঙ্গের মাধ্যমেই আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। ভক্তি সঙ্গের একটা প্রভাব আছে না? যেমন অগ্নি দ্বারা দগ্ধ হয়, কিন্তু এই অগ্নি নির্বাপনের জন্য জলের প্রয়োজন। কিন্তু যে জলের দ্বারা অগ্নি নির্বাপিত হয় সেই জলের দ্বারা অনেক সময় আবার দগ্ধীভূত হয়, যদি সেই জল গরম হয়ে থাকে, হয় না? কেন? যখন সেই জল আগুনের সঙ্গ পায়, আগুনের সঙ্গ পেয়ে সমস্ত আগুনের বৈশিষ্ট্যগুলো যখন প্রাপ্ত করে তখন সে আগুনের মতো কাজ করে না? আর সেই জল যদি টকবক করা জল যদি গায়ে পড়ে তাহলে কি হবে? দগ্ধীভূত হবে। তাহলে দেখুন, আগুনের সঙ্গ পেয়ে জল অগ্নিতে রূপান্তরিত হয়। তাই নারদ মুনির সঙ্গ পেয়ে বেদব্যাস অর্থাৎ জরাব্যাস সে পশু পাখির শিকার বন্ধ করে দিয়েছিল, সাধুতে পরিণত হয়েছিল। এই হচ্ছে সঙ্গের প্রভাব। ভগবান রামচন্দ্রের সঙ্গ পেয়ে অসুর শ্রেষ্ঠ রাবণের যে ভ্রাতা বিভীষণ, সে অসুরত্ব ছেড়ে দিয়েছিল, সে ভালো হয়েছিল। এটা কি সঙ্গের প্রভাব নয়? আপনারা হয়তো ভুলবশত বুঝে থাকেন, বলে থাকেন যে ঘরের শত্রু বিভীষণ। আসলে ঘরের শত্রু নয়, ও পুরো বংশের মঙ্গলকর, আর অন্যরা জঞ্জালকর। এটা বুঝে দেখবেন, ওই বংশের মঙ্গলকর। তাই সময়ও শেষ হয়ে যাচ্ছে। আরো আলোচক মহোদয় আছেন, আমাদের পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তিপ্রসাদ জনার্দন মহারাজ আছেন, তিনি আলোচনা করবেন। যাক, আর একটু আলোচনা করে শেষ করছি আমি। আমার আলোচনায় বিরক্ত হচ্ছেন আপনারা? হয়তো বা হবেন। এখন কথা হচ্ছে সঙ্গের যে প্রভাব, এটা আপনারা বিচার করবেন, বিচার করে সঙ্গ করবেন। ভগবান রামচন্দ্র তার বাবা যখন মৃগয়া থেকে ফিরে একটি বর দিয়েছিলেন কৈকেয়ীকে, দুটি বর দিয়েছিলেন, তিনি সেটি তখন নেননি। পরবর্তীতে যখন রামচন্দ্রের রাজ্যাভিষেক হবে, ঠিক তার প্রাক্কালে মন্থরা দাসী কৈকেয়ীকে কিছু বুদ্ধি দিয়েছিলেন, দুর্বুদ্ধি। এই দুর্বুদ্ধির দ্বারা চালিত হয়ে কি সেই দুর্বুদ্ধি বলেছে, দেখো, যদি রামচন্দ্র রাজা হয় তাহলে আপনার কোনো লাভ হবে না, আর যদি আপনার সন্তান ভরত রাজা হয় আপনি হবেন রাজমাতা। ও ঠিক তো, তাহলে কি করতে হবে? ওই যে রাজা দুটি বর দিয়েছিল না, আজকে সেই বর দুটি প্রাপ্ত করবার সময় এসেছে। আপনি রাজাকে বলুন
আমাকে দুটি বর দিতে হবে। প্রথম বর হচ্ছে রামচন্দ্রের পরিবর্তে ভরতকে রাজ সিংহাসনে অভিষিক্ত করতে হবে। দ্বিতীয় বর হচ্ছে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। এটা কি মায়ের কার্য? এ হচ্ছে দুষ্ট সঙ্গের ফল। তাই মন্থরার দ্বারা কলুষিত ব্যক্তির সঙ্গ পেয়ে মাতা কইকেয়ী কলুষিত হয়েছিলেন। এই জন্য সঙ্গ করা অত্যন্ত সাবধানতার সাথে করা উচিত। আমি যার সঙ্গ করব, সঙ্গ করে যদি আমার হৃদয়ের ভক্তি উত্তরোত্তর বৃদ্ধি না হয়, তাহলে সেই সঙ্গ না করাই উচিত। যাই, আমি আর দীর্ঘায়িত না করছি। আমার আলোচনায় দোষ ত্রুটি থাকলে মার্জনীয়, আপনারা কৃপা করবেন। কিভাবে আপনাদের সেবা দিতে পারি আমি জানি না, আপনারা সার্বিক বিষয়ে সহযোগিতা করবেন। এখানেই আমি আমার আলোচনার বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।